নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে সেটা জানার আগে তোমাদের বলে দিই যে স্টার জলসায় নতুন ধারাবাহিক চলে এসেছে গঙ্গা। তার রিভিউ কিন্তু তোমরা আজকে থেকে পেয়ে যাবে। আজকের রিভিউটা পেতে একটু দেরি হলেও কাল থেকে কিন্তু তোমরা সময় মতোই পাবে। তো অবশ্যই আমরা চাইবো যে তোমরা সেই রিভিউটি বেশি বেশি করে দেখো। তো আজকের ওমর দরদিয়ার রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাণীর মেয়ে কিন্তু মানে ওর বাবাকে গলাতে যে হাসুয়া ধরেছে, ওর বাবা তাকে ফেলে দিয়েছে, সেই লোকটা পড়ে গেছে, তার রক্ত বেরোচ্ছে, এই সব কিছু দেখে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে একদম চুপ করে গেছে। আর এদিকে বাণীরা কিন্তু সমান তালে খুঁজে যাচ্ছে তাদের মেয়েকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ দেখার পর দেখতে পেয়েছে যে টেবিলের তলে ঢুকে আছে। তো সে প্রচণ্ড ভয় পেয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যখন অনিরুদ্ধ তার কাছে যেতে যাচ্ছে তখন কিন্তু মেয়ে একদম অনিরুদ্ধর কাছে যেতে চাইছে না। তো মাকে জড়িয়ে ধরছে আর ভয়ে অজ্ঞান হয়ে যায়। তো অনিরুদ্ধরা তো চিন্তায় পড়ে যায়, তখন মেয়েকে তড়িমড়ি করে বাড়িতে নিয়ে যায়। যে ডক্টর তার অপারেশন করেছে সেই ডক্টরকে বাড়িতে ডাকে। ডক্টর বেশ কিছুক্ষণ ধরে চেক আপ করে। চেক আপ করার পর বাণী জিজ্ঞাসা করছে কী হয়েছে, ও এরকম কেন করছে। তো বলছে কোনো কিছু ঘটনা ঘটেছে নাকি, মনে তো হচ্ছে ভয় পেয়েছে। অনিরুদ্ধ বলছে আসলে ওই হোলি খেলার সময় ওখানে কিছু ঘটনা ঘটেছিল, কিছু মানুষ আমাদের উপর আক্রমণ করেছিল, হয়তো সেই সব কিছুর জন্যই ভয় পেয়েছে। ডাক্তার বলছে হতে পারে, তাহলে আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। যদি কিছু বলতে নাও চাই ভয়ে, লিখে বা ইশারাতে যদি বোঝানোর চেষ্টা করে জানার চেষ্টা করবেন। তো এই বলে ডক্টর চলে যায়। এরপরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মেয়ের মানে হুঁশ ফিরছে, কিন্তু মেয়ে কিন্তু সেই ঘটনাগুলোই ভেবে যাচ্ছে আর ভয়ে কাঁপছে। তো বাণী বলছে ও এরকম করছে কেন, মাথায় হাত বুলাচ্ছে আর বলছে। তখন সবাই জিজ্ঞাসাবাদ করছে, মেয়ে তো বাণীকে জড়িয়ে ধরেছে। এবার ওর বাবা এসছে অনিরুদ্ধ। অনিরুদ্ধকে দেখে মাকে আরও বেশি করে জড়িয়ে ধরছে, হাত দিয়ে ইশারা করছে যাও যাও যাও। তো অনিরুদ্ধর মা বলছে ও কি তোকে দেখে ভয় পাচ্ছে কোনো সময়ে। তো অনিরুদ্ধ বলছে কি জানি, বুঝতে পারছি না, কিন্তু যখনই মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে মেয়ে ভয়ে কেঁপে উঠছে। তো সবাই তো একটু অবাক হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে যে ইয়েদের বাড়িতে, বিদ্যুৎদের বাড়িতে পুলিশ গেছে তদন্ত করতে। বিদ্যুতের বউ রিপোর্ট লিখিয়েছে যে বিদ্যুৎ নাকি মিসিং, আর বাণীরাই নাকি মিসিং করিয়েছে। তো পুলিশ তার বাড়িতেই তদন্ত করতে গেছে। বলছে আমি তো রিপোর্ট লিখালাম, আপনি উল্টে আমার বাড়িতেই তদন্ত করতে এসেছেন। বলে আমরা কি করব না করব একদম আমাদের শেখাতে আসবেন না। তদন্ত করলেই কাউকে অ্যারেস্ট করা যায় না, আগে আমাদের দেখতে তো হবে যে তদন্তটা সত্যি না মিথ্যা। আপনি মিথ্যে কথা বলছেন নাকি। বলে না না, কেউ কি কারো হাজব্যান্ডের নামে মিথ্যে কথা বলে, বলুন এটা কি হতে পারে। এই বলে পুলিশ তো তদন্ত করছে, আর ও পুলিশের পেছনে ঘুরঘুর করছে, স্যার এরকম করবেন না, স্যার এরকম করবেন না, আমরা খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। পুলিশ বলছে ভদ্র মানুষ, কয়দিন আগেই তো লকআপ থেকে এসছেন। বলে ওসব কথা ভুলে যান না, এখন আমরা সত্যিই ভালো মানুষ হয়ে গেছি। এইসব উল্টোপাল্টা আবার কমেডি শুরু করে দিয়েছে পুলিশের সাথে। পুলিশ তো প্রচণ্ড বিরক্ত হচ্ছে। এবার তো বিদ্যুতের বউ ন্যাকামো করে কাঁদতে শুরু করেছে, আমি যদি অল্প বয়সে বিধবা হয়ে কে আমাকে সাহারা দেবে, আমার ফলোয়ার্স পড়ে যাবে আমি যদি মেকআপ করে ভ্লগ না বানাতে পারি, এইসব কথা বলছে। তখন কোথা থেকে বান্টি চলে এসেছে, এসে বলছে যে আমি আছি তো, আমি সামলাবো আপনাকে, আমার কাঁধ আছে তো আপনার মাথা রাখার জন্য। পুলিশটা কিন্তু দেখে অবাক। তখন একজন কনস্টেবল এসে বলছে না না, এটা কি বলছো তুমি, আমি আছি তো, কোনো অসুবিধা নেই, প্রোটেকশন দিয়ে রাখবো। পুলিশটা গেছে রেগে, কি হচ্ছে এখানে এসব। বলে না স্যার, উনি বলছেন উনি একা হয়ে যাবেন, তো আমরা তো প্রোটেকশন দিতেই পারি, বলুন। তো পুলিশটা এবার কোনো কথা না বলে চলুন সবাই। আর ওর বিদ্যুতের বউ যখন জিজ্ঞাসা করছে তখন পুলিশটা বলছে তদন্তের কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে জানাবো, এই বলে বেরিয়ে যায়। এদিকে পুলিশ চলে গেলে বান্টি আবার পেছনে লাগছে বিদ্যুতের বউ তখন ঝাঁটা নিয়ে এসে একদম ওকে বিদায় করেছে। এদিকে দেখা যাচ্ছে তানিয়া ঘরে ছবি আঁকছিল, যেই ওর মা ঢুকেছে দুধ খাওয়ানোর জন্য, সেই কিন্তু একদম খাতা দিয়ে মুখটা ঢেকে ফেলেছে। বলে এই দুধটা খেয়ে নাও, দুষ্টুমি করে না। তো দেখি কি আঁকছো, আঁকছিলে দেখি কি আঁকছো, এই বলে দিচ্ছে না খাতাটা। ওর মা তখন খাতাটা নিয়ে নেয়, দিয়ে ওর মেয়ে তখন ওই চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলে। বলছে এটা কেমন ছবি এঁকেছো, একটা লোক এঁকেছে যেটা ডেড বডি আর কি, লেখা আছে মরে গেছে। বলে এটা কেমন ছবি এঁকেছে। তখন ডাক্তারে বলা কথাগুলো ভাবছে যে যদি ছবি এঁকে বা কোনো কিছু করে ও বোঝানোর চেষ্টা করে সেটা লক্ষ্য করবে। বলছে তাহলে ডাক্তারবাবু কি ঠিক বলেছিলেন, ও কোনো কিছুতে ভয় পেয়েছে। তখন কিন্তু ওখানে অনিরুদ্ধর মা, ওদিকে মামনি সবাই মিলে আসে, বলে কি হয়েছে কি হয়েছে। বলে দেখুন মামাম কেমন একটা ছবি এঁকেছে। অনিরুদ্ধ আসে, কই দেখি দেখি। অনিরুদ্ধকে দেখে মেয়ে আরও ভয় পাচ্ছে, মায়ের কাছে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। দিয়ে আবার যখন অনিরুদ্ধ কাছে যেতে চাই ও একদম আলমারির ভেতরে ঢুকে পড়েছে ভয়ে। তখন অনিরুদ্ধ আবার যেতে গেলে বাণী বলছে আপনারা সবাই বাইরে যান, আমি দেখছি কি হয়েছে। এবার তো অনিরুদ্ধরা মন খারাপ করে বাইরে চলে যায়। এবার তো মেয়ের কাছে গেছে বাণী, বলছে কেউ নেই, এসো শুধু আমি আর তুমি আছি। তো মেয়ে এবার বেরিয়ে এসছে বাইরে। এবার অনিরুদ্ধরা কিন্তু বাইরে আলোচনা করছে, কি হলো হঠাৎ করে বলো তো প্রিন্সেসের। অনিরুদ্ধর মা বলছে অনিরুদ্ধ ও কিন্তু তোকে দেখে ভয় পাচ্ছে, কালকেও যখন ডাক্তার দেখতে এসেছিল তখনও কিন্তু তোকে দেখে ভয় পেয়েছিল। তখন বাণী ভেতর থেকে আসে,
মেয়েকে একটু শুইয়ে দিয়ে যে না না, মিস্টার চ্যাটার্জিকে দেখে কেন ভয় পাবে? আমি তো দেখছি কালকে দোলের পর থেকে ও এরকম করছে, আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি মামামকে আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। বলতে বলতে কেঁদে ফেলে আর বসে পড়ে। তো অনিরুদ্ধ বাণীকে সামলাতে যায়, ওর ঘাড়ে হাত দেবে কি তখন বাণীর কথা মনে পড়ে যায়। ওই যে ওদের সম্পর্কটা নাকি বিবর্ণ হয়ে গেছে, একটা অবিশ্বাসের ব্যাপার চলে এসছে। তো অনিরুদ্ধ হাতটা সরিয়ে নেয়। সেই ব্যাপারগুলো অনিরুদ্ধর মা আর মামনি আবার লক্ষ্য করে। তো যাই হোক, ওদিকে দেখা যাচ্ছে ওর মেয়ে ঘরে বসে দুধ খাচ্ছে। এবার দেখছে যে হঠাৎ করে বারান্দার দিকে দরজাটা খুলে যায়। খুলে এক মানে দু পায়ে দুরকম জুতো পরে আছে এরকম কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পায়। দেখে তো ভয় পেয়ে গেছে, দুধের গ্লাসটা ফেলে দিয়েছে। সেই আওয়াজ শুনে সবাই আবার দৌড়ে আসে, এসে দেখে এই অবস্থা। বলে কি হয়েছে কি হয়েছে মামাম, তুমি এত ভয় পাচ্ছ কেন? হাত দিয়ে দেখাচ্ছে দরজার দিকে। তো অনিরুদ্ধ গিয়ে দৌড়ে দরজার দিকে দেখতে গেছে, কাউকে দেখতে পায় না। তো অনিরুদ্ধর বাণীর মামনি বলছে, জানো তো ওই দরজাটা কিন্তু বন্ধ ছিল, আমি ভালো করে দেখেছি, দরজাটা খুলে গেল কি করে বলো তো? অনিরুদ্ধ বলছে, তাহলে কি ওখানে কেউ ছিল যাকে দেখে মাম্মা ভয় পেয়েছে? এমন করে বলছে। তো এবার ওদিকে দেখা যাচ্ছে যে পুলিশ চলে এসেছে ইন্টারোগেট করতে, অনিরুদ্ধদের ডাকছে। তো অনিরুদ্ধরা ভাবছে এখন আবার কে এলো। তো বাণীর মামনি বলছে, তোমরা যাও, আমি ওকে দেখে রাখছি। তো সবাই মিলে বাইরে যায়, বাণী বলছে দেখো ওকে শুয়ে দাও। বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, তুই যা। তো বাণীরা সবাই বাইরে যায়। আর এদিকে বাচ্চাটাকে তখন ঘুম পাড়াচ্ছে মাথায় হাত বুলিয়ে বাণীর মামনি। অনিরুদ্ধরা বাইরে গিয়ে দেখে যে পুলিশ এসেছে। বলছে আপনি এখানে? বলে হ্যাঁ, আপনাদের একটু ইন্টারোগেট করতে এলাম। বলছে হামলা হলো আমাদের উপর আর আমাদেরই ইন্টারোগেট করতে এলেন? বলে হামলাকারী অ্যাকচুয়ালি বিদ্যুতের বউ আপনাদের নামে অভিযোগ করেছে যে বিদ্যুতের মিসিংয়ের পেছনে নাকি আপনাদের হাত আছে। বলে কি কি বলছেন? তো অনিরুদ্ধর মা বলছে আহ, ওর ওয়াইফের অভিযোগের ভিত্তিতে আপনি আমার ছেলেকে সন্দেহ করতে শুরু করে দিলেন, চলে এলেন। বলছে যে দেখুন এটাই আমাদের কাজ, কিচ্ছু করার নেই। তো অনিরুদ্ধর কাছে জানতে চাইছে কালকে কি কি হয়েছে পুরোটা বিস্তারিত বলুন। তো অনিরুদ্ধ সবটাই বলে। সবটা শোনার পর বলছে, ও তার মানে আপনি আঘাত করেছিলেন, সেই আঘাতেই ভিকটিম মারা যায় আর সেই হচ্ছে বিদ্যুৎ ঘোষ। বলছে দেখুন আমি কখন বলেছি মারা গেছে? ও তো আমার গলাতে দা ধরেছিল, আমি তো মরে যেতে পারতাম, আমার তো রক্ত ঝরতে পারতো। আমি আত্মরক্ষা করেছি মাত্র, ওকে দূরে ঠেলে ফেলে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে তো দেখছি উঠে পালিয়ে গেল। তাহলে আর পুলিশ বলছে তো সেইখানে যে ব্লাডটা পাওয়া গেছে সেটা স্যাম্পেল কালেক্ট করে এর জন্য পাঠিয়েছে। তো রিপোর্ট যদি আসে আর বিদ্যুতের রক্তের সাথে যদি মিলে যায় তাহলে ভাববে যে বিদ্যুৎই মরেছে আর অনিরুদ্ধকে ধরবে। অনিরুদ্ধ বলছে সেটা যদি বিদ্যুতের রক্তের সাথে মিলেও যায় তাতে কি করে প্রমাণিত হয় যে আমি তাকে মেরেছি বা সেই মরেছে? এভাবে বলছে। তো পুলিশ বলছে দেখুন আমরা সবটাই জানার চেষ্টা করব, অসুবিধে নেই, আমরা সত্যিটা জানার চেষ্টা করব। আর ইতিমধ্যে দেখা যাচ্ছে বাণীর মামনি ঘুম পাড়াতে পাড়াতে নিজে ঘুমিয়ে পড়েছে। আর বাচ্চাটা তখন চোখ খুলে দেখছে মামনি ঘুমিয়েছে, অমনি বিছানার থেকে নেমে ও মেঝের মধ্যে লিখছে মরে গেছে কথাটা। আর আবার কিন্তু বাইরে থেকে কেউ একজন দেখছে ওই দুটো পা, কিছুক্ষণের মধ্যে পা দুটো আবার সরেও যায়। আর এদিকে অনিরুদ্ধরা তো পুলিশের সাথে কথা বলছে। তো পুলিশ অনিরুদ্ধ বলছে দেখুন আমার মেয়ে এমনিতেই এই বিষয়টা নিয়ে ভয় পেয়ে আছে, প্লিজ আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন। বলছে কি আপনার মেয়ে তার মানে ওখানে উপস্থিত ছিল, আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারি? বলে এখন না, কারণ আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে আছে, ও একটু সামলে উঠুক, আমি নিজে ওকে আপনার সাথে কথা বলিয়ে দেবো। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের তদন্ত যতদিন চলবে আমরা আবার আসবো, আপনারা একটু কোঅপারেট করবেন। এই বলে পুলিশ চলে যায়। আর অনিরুদ্ধরা তো একটু চিন্তায় পড়ে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।